থেকে নন্দিতা এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা আমাদের লাস্ট ব্লগটা অবশ্যই দেখেছেন, আমরা রথযাত্রায় সবাই কেমন পুজো করেছি ঘরে। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, বা আমরা আপনাদের কাছ থেকে যেসব কমেন্ট পেয়েছি সবই খুব ভালো লাগার কমেন্ট। আজকে আমাদের এই রথযাত্রা শেষ হতে হতে একটা রথের মেলা কথাটা আপনাদের মধ্যে ছিল, তাই আমরা হুট করে ভাবলাম কয়েকজন মিলে একটু রথযাত্রার মেলা দিয়ে যাচ্ছি, তাই সেটাও একটা ছোট্ট করে ভিডিও করি আপনাদের সামনে। আমরা আপনাদের সামনে আবার উপস্থিত হলাম এই ছোট্ট ভিডিওটা নিয়ে। আপনাদের প্রত্যেকের কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন। বর্ষাকাল বুঝতেই পারছেন, কাদায় ঘুরে ঘুরে আমরা সেই ছোট্ট ভিডিওটা করেছি। আকাশ চারিদিকে মেঘে ঢাকা। আপনারা কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটুও ভুলে যাবেন না। আর আপনাদের মতামত আমাদেরকে সব সময় জানাবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, মনে আছে নিশ্চয়ই আমি সপ্তপর্ণী সমিতা। আজকে আমি এসেছি কলকাতার এক জনপ্রিয় মেলা, রথের মেলা, সল্টলেক করুণাময়ীতে অবস্থিত। মেলা তো আমরা সবাই খুব নস্টালজিক, ছোটোবেলা থেকে প্রচুর মেলায় গেছি। এই মেলাটা তো সেরকমই অনেক কিছু ঝলক দেখতে পাবে, তবে হ্যাঁ নতুন যুগের মতো মেলা হবে। আর একটু জিলিপি, পাঁপড় ভাজা, গজা হবে না তা তো হয় না, না? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু মেলায় একা আসিনি, আমরা সপ্তপর্ণীর বেশ কয়েকজন এসেছি। দু একজন আসতে পারিনি, ওদের একটু অসুবিধা হয়ে গেছে। এই দেখো মধুমিতা, মন্দিরা, সোমা। মানে যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য এগুলো ভীষণ সুন্দর সুন্দর জিনিস। হাই ফ্রেন্ডস, আমি ঝুমা, সপ্তপর্ণীর একজন সদস্য। সপ্তপর্ণী আমাদের সেই ছোট্ট মেলাটাকে ফিরিয়ে দিয়েছে। আর কি আনন্দের কথা, আমার সমস্ত সপ্তপর্ণীর বান্ধবীরা রথের মেলায় গিয়ে খুব আনন্দ করেছে এবং জিলিপি পাঁপড় ভাজা খেয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি যেতে পারিনি। কেন যেতে পারিনি জানেন? আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি যেতে পারি। নমস্কার, উল্টো রথের শুভেচ্ছা আপনাদের সকলকে। ওরা আজকে সবাই মেলায় গেছে, আমার যাওয়া সম্ভব হয়নি রথের মেলায়, আমার শরীরটা বেশি ভালো ছিল না। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আবার দেখা হবে।